নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আজকে একটা নতুন সকালে উঠেই এক কাপ চা নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন, চা হলো একদম সঞ্জীবনী ঔষধের মতো, তাই নয় কি? যে সকালবেলার এই এক কাপ গরম চা সমস্ত যা কিছু আমাদের ক্লান্তি সব কিছু ভুলিয়ে দিয়ে একদম নতুন করে নতুন উদ্যমে কাজে লাগার জন্য এটাই কিন্তু একমাত্র ওষুধ আমার মনে হয়। প্রত্যেকেই আমার সাথে সহমত কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, চাটা শেষ করে নিই, এরপরে কাজকর্ম করতে যাব। চাটা শেষ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখুন, দেখেই তো মনটা ভালো হয়ে গেল। বেশ আকাশে মেঘের দেখা পাওয়া যাচ্ছে। এই কদিন যা গরম পড়েছিল, এই মেঘ দেখে মনে হচ্ছে অল্প বিস্তর হলেও একটু বৃষ্টি হবে। আর চারপাশটা একটু হাওয়া দিচ্ছে এত সুন্দর যে কোথাও আশেপাশে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। তবে এই একটু ঠান্ডা ঠান্ডা বাতাস এদিকে আর কি আসছে। যাই হোক, তাতেই একটু মন প্রাণ জুড়োচ্ছে আর কি। কদিনের যা নাভিশ্বাস গরম হয়েছিল, তাতে কিন্তু এই বৃষ্টির খুব দরকার। দেখা যাক, এত বলবো না, তাহলে যদি আবার মেঘ উড়ে চলে যায় আর বৃষ্টি না হয়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর একটু বাতাস আর কি, বাতাসে মন প্রাণ জুড়িয়ে নিয়ে আর কি, তারপরে আবার যেতে হবে তো রান্নাঘরে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে কি মা রান্না করছে দেখতে। রান্নাঘরে ঢোকার আগে সকালের জলখাবারটাকে খেয়ে নিই। দেখতেই পাচ্ছেন যে ওটসের রুটি আছে, আর সাথে রয়েছে একটুখানি কুঁদরি আলুর ওই একটু মশলা দিয়ে চটপাটা আর কি, একটা ঝাল মতো। এটা মা দারুণ বানায়। আপনারা কেউ কুদ্রুল, অনেকে তরলি বলে আর কি। আমি এই নামগুলোই জানি, আপনারা এই সবজিটাকে কি বলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন যে এই সবজিটা কিন্তু খুব খেতে ভালো হয়, এমন কিছু নয়। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে চলুন রান্নাঘরে যাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আড় মাছ। এই আড় মাছকে এবার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, আর এটাকে এবারে ভালো করে ভাজা হবে। ভেজে নিয়ে তারপরে আবার ফেরত আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ হবে আমাদের আড় মাছের রসা। মাছ ভাজা হয়ে গেছে ভালো করে, তাই তো, লাল লাল করে। এবার তারপরে প্রসেসটা কি বলো? এবার জিরে ফোড়ন দেবো। আচ্ছা, তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, আর টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা আলু করে ভালো করে একটু মেশাতে হবে। দেখুন, নুনটা দিয়ে দিই। স্বাদ মতো লবণ অ্যাড করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এতে সব রকম মশলা আছে, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা, আর পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, গরম মশলা, আবার কাঁচা লঙ্কা, আবার কাশ্মীরি লঙ্কা হচ্ছে, সব রকম মশলা অ্যাড করা আছে। হলুদও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সব কিছু দিয়ে বাটা আছে। এই মশলাই এই মাছের রসাতে যাবে। নামানোর সময় একটু ভিজিয়ে এটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমরা আসছি, তাই তো? ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে এটাকে একটু ভাজা করে নিয়ে ঢেকে তারপরে জল দেবো। জল গরম করতে দেবো। জল গরম হচ্ছে, গরম জলের টেস্টটা একটা অন্যরকম হয়, সেজন্য। বাহ, খুব সুন্দর একটা মশলার গন্ধ কিন্তু এখানে বেরিয়েছে। দেখি রান্নাঘর মম করছে মশলার গন্ধ, তাই না? আর আজকে বাইরের ওয়েদার মোটামুটি খুব একটা বেশি রোদ নেই, একটু মেঘলা মেঘলাই মনে হচ্ছে। এতে আরও গরমটা বেশি হয়। এবার এই জলটা অ্যাড করে দেওয়া হচ্ছে। মশলা কষে গেছে, এবার
এবার ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, একবারে মাছটা দিয়ে তারপরে ঢেকে দেওয়া হচ্ছে। আর মাছে কাঁটা হয় না তো, ঢেকে দাও। ঝোল ফুটে গেছে এই যে সুন্দরভাবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি, আর গরম মশলা তো আগেই দেওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য এবার নামিয়ে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ। চলো, আর এদিকে বসে গেছে আমাদের ভাত, এই যে চালও দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, জল ফুটে গেছে, ভাতের চাল দিয়ে দিয়েছি। বাহ, চলো এবার নামিয়ে নাও, তাহলেই রেডি। ধরে যাচ্ছে তো? শুরু করে দিয়েছি। এই রে হ্যাঁ, আর পড়বে না। এখন কি রান্না করছো গো? চুনো মাছের ঝাল। চুনো মাছের ঝাল? হ্যাঁ। আচ্ছা, চুনো মাছ বলতে কি মাছ বোঝায়? মোরলা মাছ। মোরলা? হ্যাঁ। আচ্ছা। তেল দিলাম। হ্যাঁ, সর্ষের তেল। কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন। আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কি, এটা সর্ষে লঙ্কা বাটা, হলুদ দিয়ে সর্ষে লঙ্কা বাটা। চুনো মাছের ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে, এই কাঁচা টমেটো দিয়েও খুব ভালো লাগে। একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে চুনো মাছ, এটা কি নুন হলুদ মাখানো? নুন হলুদ মাখানো চুনো মাছ, এই যে দেখতে পাচ্ছেন। এটা ভাজা হবে না? না। আচ্ছা, ভাপা টাইপের হবে, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, ইন্টারেস্টিং। দিয়ে ঢেকে দিলেই হবে ভাপে ভাপে? হ্যাঁ, কম আছে সিম করে একদম ঢেকে রাখতে হবে। কতক্ষণ? 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। 2-3 মিনিট। আর কি দিতে হবে? তো একটু স্বাদ মতো নুন। আচ্ছা, স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বাহ, মাখো মাখো হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। এবার ওর সাথে একটুখানি সর্ষের তেল কাঁচা অ্যাড করা হচ্ছে, যেটা ভীষণই রকম একটা অন্য ফ্লেভার দেবে এই তরকারিটাকে। চুনো মাছের এটা ঝাল, সর্ষে বাটা দিয়ে চুনো মাছের ঝাল। বাহ, আচ্ছা, কাঁচা চুনো মাছের ঝাল আর কি বলা যেতে পারে, তাই তো? ভাজিনি। আচ্ছা, নামিয়ে ফেলতে হবে এবার? বাবা, দারুণ। আজকে অনেক কিছু আইটেম হয়ে গেল, এদিকে ডালও ছিল, আবার ভাত, তার সাথে একটুখানি তাহলে আজকে পাঁপড় ভেজে নেবে, বুঝেছ? তাহলে অনেক কিছু লাঞ্চের রেসিপি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চুনো মাছটা হয়ে গেছে। চলুন, এরপরে আবার খাওয়ার সময় লাঞ্চ টেবিলে আসবো, কাজকর্ম করে নিই টুকটাক করে। তখন সকালে দেখালাম না যে কি মেঘ করেছে আকাশে? তো যাই হোক, বেশ ভালোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। একটু বৃষ্টি তো দরকারই ছিল, ভালো লাগছে বেশ বৃষ্টিটা। সেই জন্য স্নান করতে যাওয়ার আগে একটুখানি আপনাদের সঙ্গেও তা শেয়ার করলাম যে ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে, তাহলে একটু দুপুরবেলাটা একটু স্বস্তিদায়ক ওয়েদার হবে বই কি। কদিন ধরে যা গরমের জ্বালায় আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছিলো আর কি। দেখুন, খুবই সুন্দর, বেশ জোরে জোরে, বেশ কিছুক্ষণ হলে ভালো হয়, তাড়াতাড়ি বন্ধ হয়ে গেলে তাহলে আবার কিন্তু সেই গরম বেশিই লাগবে। দেখা যাক কতক্ষণ হয় আর কি। চলুন, স্নান ধান করে তারপর আবার টেবিলে আসছি খেতে। স্নান টান করে চলে এসেছি খাবার টেবিলে। দেখতেই পাচ্ছেন অনেক কিছু আজকে আইটেম হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর আপনাদের তো দুটো মাছের প্রিপারেশন দেখালামই, ডালটা পরে আরেকদিন দেখাবো।
দেখতেই পাচ্ছেন যে আমরা খেতে বসে পড়েছি। আজকে অনেক কিছুই মেনুতে আছে, শেয়ার করলাম আপনাদের সাথে। আর যেটা হলো যে ওই মাছের মাথা দিয়ে ডালটা, এই রেসিপিটা মা দারুণ বানায়, কিন্তু মা আজকে সকালবেলা সেটা বানিয়ে ফেলেছে বলে, আর সেটা তখন আমি ঘুমোচ্ছিলাম, আমি আর সেটা সেই জন্য তখন ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, অন্য আর একদিন এটা শেয়ার করব অবশ্যই, কারণ আমার বাড়িতে যত গেস্ট আসেন সবাই মায়ের এই মানে মাছের মাথার ডালটা ভীষণ ভীষণ পছন্দ করেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদিও এটা খুব মানে ভীষণ আর কি অন্যরকম নয়, সবাই হয়তো জানেন, তবুও আর কি যে মা কীভাবে বানায় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলের সহযোগিতা, ভালোবাসা আমাদের অবশ্যই পাথেয়, তবেই আমরা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবার সাপোর্ট খুব দরকার। আপনারা সকলে চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যান এবং বেল আইকনটি টিপে রাখুন। আবার দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।